চোখের বালি। আজ আপনার জন্য আমার এই দশা। চলে যান আমার সামনে থেকে। আমার আর কারুর দয়া দরকার নেই। বালি, এই নাও, পেশারটুকু খেয়ে নাও। কি করতে এসেছিস সে ঘরে? আমাকে দয়া দেখাতে এসেছিস? তোর করুণায় আমি বাঁচি না বালি। আমাকে একদম দয়া দেখাতে আসবি না। আমি তোমাকে দয়া দেখাতে আসিনি বালি। শুধু তুমি নও, আমি সবার ঘরে গিয়ে পেশাদ দিয়েছি। বছরকার দিন সবাই আনন্দ করে পেশাদ খাবে, এর মধ্যে তুমি দয়া কোথা থেকে দেখলে? ও, এখন দয়া করে প্রসাদ আনা হয়েছে। আর যখন বছরকার দিনে আমাকে সবাই এ বাড়ির থেকে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিচ্ছিল, তখন একবার মনে হয়নি বুঝি? কই, তুই তো খুড়িমাকে আটকালি না। আর এখন যে মহেন্দ্রবাবু ফিরে এসেছেন, নিজেকে ওনার চোখে ভালো দেখানোর জন্য আমার সাথে ভালো ব্যবহার করছিস, তাই না? বালি, আমার যতটুকু বাধা দেওয়ার আমি দিয়েছি। তুমি তো খুব ভালো করেই জানো আমি বড়দের মুখে মুখে কথা কইতে পারিনি। আজ খুড়িমা যেটা করেছেন তার জন্য সত্যিই আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। শুধু বছরকার দিন কেন, অন্য কোনো দিনই বাড়ির কাউকে বাড়ি থেকে বার করে দেওয়া হবে আমি ভাবতে পারি না বালি। তুমি তোমার মনে কোনো রাগ রেখো না বালি। আর তো তোমাকে কেউ এই বাড়ি থেকে বার করে দিতে পারবে না। তা যে মহেন্দ্রবাবু ফিরে এসেছেন তা নিয়ে মা কাকিমা কিছু জিজ্ঞেস করেনি? উনি চলে গেছিলেন বলে ওনারা তো আমাকে কম কিছু শোনাননি। আবার ফিরে এসেছেন বলে নিশ্চয়ই আমাকেই মন্দ বলছেন। তারপর তারপর উনি সবার সামনে আমার পক্ষ হয়ে কথা বলেছেন। সে নিয়েও নিশ্চয়ই মা কাকিমার মুখ হাড়ি হয়ে রয়েছে। তারা নিশ্চয়ই আমাকে গালমন্দ করছে। তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বালি, এক বাড়িতে একসাথে থাকতে গেলে অমন ঘটিবাটিতে টুকাটুকি লাগেই। সব কথা কি সবসময় ধরলে চলে নাকি? তা তোর স্বামী না বলে কই কোথায় গিয়েছিল তা কিছু জানতে পারলি? সেসব আমি জিজ্ঞেস করিনি বালি। উনি ফিরে আসায় তুমি হেনস্থা হওয়ার হাত থেকে বেঁচে গেছো। আমি রাধা মাধবের কাছে এইটাই চেয়েছি, আর উনি আমার কথা রেখেছেন। কেন মিথ্যে কথা বলছিস বালি? নিজের স্বামী ফিরে এসেছে বলে তো মনে মনে আনন্দে ফুটছিস। স্বামীর গর্বে তো মাটিতে পা পড়বে না, তাকে নিয়ে আবার আদিক্ষেতা শুরু করবি। কেন বালি, তুমি খুশি হওনি? উনি ফিরে আসায় তুমি আনন্দ পাওনি? সে আমি খুশি হলেই বাকি, আর না হলেই বাকি। আমি জানি বালি, আমার মনে খুব অশান্তি। আর চাই পাও, তুমি তোমার মনে শান্তি পাওনি। এভাবে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না বালি। তোমার মনের শান্তি কেউ খুঁজে দিতে পারবে না। নিজের মনের শান্তি নিজেকেই খুঁজে নিতে হয় বালি। তুমি তোমার মনকে শান্ত করো, দেখবে তোমার সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যাবে। আমি তো রাধা মাধবের কাছে প্রার্থনা করছি, রাধা মাধব যেন তোমার শান্তি দেন, তোমার সব বিপদের হাত থেকে রক্ষা করে। মেজবো, তুমি তুমি মইনের মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো? কেমন সব সময় অখুশি থাকে, মনের মধ্যে শান্তি নেই। কেমন উদাস মুখে বসে থাকে, তুমি দেখেছো মেজবো? আমি সব দেখেছি দিদি, কিছুই আমার নজরে এড়ায়নি। কিন্তু মইনি বা কি করে শান্তিতে থাকে বলো? কদিন ধরে ওর জীবনে যা ঘটে চলেছে, দিনের মধ্যে অন্তত একবার না একবার ছেলেটা আমার কাছে দুদণ্ড হলো বসত। আমার হাতে ছাড়া কে তো নেই।
একটা চুচের দরকার পড়লেও সে মা করে বাড়ি মাথায় করতো মেজো বউ। এখন সে আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে গো। কি ভাব করেছি বলো দেখি আমি মেজো বউ। জানি দিদি, তুমি মাথায় হাত না বোলালে মইনের ঘুম আসতো না। জ্বর হলে সারা রাত তার পাশে জেগে বসে থাকতে হতো। সত্যি দিদি, মইনের যে এত বড় পরিবর্তনটা হবে এ আমি ভাবতেও পারিনি। আমার মইন ছিল শরতের মেঘের মতো ঘুমিয়ে যাব। একবার বৃষ্টি হলে ঝকঝকে রোদ্দুর। এখন দেখো কত দূরে সরে গেছে আমার ছেলেটা। আমি তারে চিনতে পারিনি ঘুমিয়ে যাব। আমি আসলে অপয়া। আমাকে বিয়ে করার পর থেকেই ওনার এই অবস্থা। এই সংসারের যত অশান্তি আমি আসার পর থেকেই। শুনি বৌমা, ওখানে দাঁড়িয়ে কেন? কিছু বলবি মা? হ্যাঁ মা, এই যে আপনাদের পেশাদ নিয়েছিলাম। আরে মা, মইনের সাথে কথা হয়েছে তো? মইন তোর সাথে কথা বলেছে ভালো করে? কোনো রাগ রকম করেনি তো? হ্যাঁ মা, কথা হয়েছে। উনি তো কোনোদিনই আমার উপর রাগ দেখাননি, আর আমায় কোনোদিন অনাদরও করেননি। মা, আপনার প্রেশারটুকু খেয়ে নিন। এখানে তাক মা, আমরা পরে খেয়ে নেবো কাল। হ্যাঁ দিদি, আমার কি মনে হয় জানো, তোমার একবার মইনের কাছে যাওয়া উচিত। দিদি, ছেলে যদি অভিমান করে দূরে সরে থাকে, তোমার মা হয়ে কি হাত পা গুটিয়ে বসে থাকলে চলে দিদি? সব অশান্তি ভুলে যাও। মাঝখানে যা ঘটে গেছে ঘটে গেছে, সেসব কথা আর তুলনে। শুধু শুধু একবার গিয়ে মইনের মাথায় হাতখানা রাখো, দেখবে দেখবে তোমার মইন আবার আবার আগের মতোই আছে। কিন্তু মেজবু সে তো আমার কাছে আসতেই চায়নি। মইন আমার কাছে তার সবচেয়ে বড় শত্রু বলে মনে করে গো। না না, আমি আবার গেলে যদি সে বেশি মাথা গরম করে তখন। দিদি, তোমার যেমন মনে হচ্ছে মইন তোমার থেকে দূরে সরে গেছে, মইনেরও তো হয়তো সেই কথাই মনে হচ্ছে। তোমরা দুজনে কেউই যদি কাছে এগিয়ে না আসো, তাহলে এই দূরত্ব তো ঘুচবে না দিদি। তুমি তো মা, সন্তানের মঙ্গলের জন্য তোমার ছোট হতে লজ্জা কিসের দিদি? তুমি ঠিকই বলেছ মেজব। না না, আমার এমন অভিমান করে বসে থাকলে চলবে না। আমি এক্ষুনি মইনের কাছে যাব। মইনের সাথে আমার অনেক কথা বলার আছে মেজব। এবারের মতো আমায় মাফ করে দাও। চমৎকার, জুতো মেরে গরুদান করছেন মহেন্দ্রবাবু। আজ আপনার জন্য আমার এই দশা। চলে যান আমার সামনে থেকে। আমার আর কারুর দয়া দরকার নেই। সত্যি করে বলো তো আশা, তোমার কি আমার বিরুদ্ধে কোনো নালিশ নেই? আপনি ফিরে এসেছেন, এটাই আমার খুব শান্তি, এতেই আমি খুব খুশি। আপনার বিরুদ্ধে আমার কখনো কোনো নালিশ ছিল না, আর আজও নেই। দুজন নারী আর দুজন সম্পূর্ণ আলাদা। বিনোদিনী যা নয় তাই বলে অপমান করে পায়ের তলায় পিষে মারছে, আর আশালতা আমাকে পুজো করে দেবতার আসনে বসিয়ে রাখছে। একজনের কাছে গেলে অশান্তির ঝড়, আর একজনের কাছে গেলে পরম শান্তি। মানুষ তো চিরকাল শান্তিই খোঁজে, কিন্তু আমি কেন বারবার অশান্তির দিকে হাত বাড়াচ্ছি? কেন বারবার ছুটে যাচ্ছি বিনোদিনীর দিকে? কেন আশালতার কাছে পৌঁছতে পারছি না? কেন শান্তিকে আপন করে নিতে পারছি না আমি? কেন? ও তুমি
বলো। হুমায়ুন, আরে বাবা, কি হয়েছে তোর? আমি মা, আমাকে বলবি না? কই কিছু কিছু না তো, কিছু হয়নি। কিছু হয়নি বললেই চলবে? সারা পুজো মুখ বার করে বসে রইলি, কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলি, ফিরে এলি তাও শুকনো মুখে বসে আছিস। আরে বাবা, কি আসো অত অশান্তি তোর মনের মধ্যে, বল দেখি। কিছু না, বললাম তো। দাঁড়াও মা, তোমাকে বিজয়ার প্রণামটাই সারা হয়নি, প্রণাম করি আগে। থাক বাবা থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক, সুখে থাক, মনের সব অশান্তি দূর হয়ে যাক তোর। আর সুখে থাকা। কেন বাবা, এ কথা কেন বলছিস? তোর তোর ভালো থাকতে মন চায়নি? আগের মতো হাসি খুশি থাকতে ইচ্ছে করেনি তোর? চাইলেই বা পাওয়া যায় মা? ভালো থাকা, সুখে থাকা, এগুলো কি আমার হাতে? আর তাছাড়া বর্তমানে বাড়ির যা পরিস্থিতি, তাতে সুখে শান্তিতে থাকা সম্ভব নয় মা। হুমায়ুন, সব কিছুর জন্য একটা বিশেষ সময় লাগে রে। সময়, সময় হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। সময়, যে সময় একবার চলে যায় সেটা ফিরে আসে না মা। আজ আমি সকলের কাছে খারাপ। এই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই মা। আমি অনেক দূরে সরে গেছি, অনেক দূরে। আয় দেখি, আয় তো বাবা, আয় আয়, আমার কাছে একটু বস দেখি, আয় বস। সে আগের মতন আমার কোলে মাথা রেখে একটু শোতো দেখি, আয় আয় আয়, দেখি দেখি তো আমার ছেলে কেমন করে আমার থেকে দূরে সরেছে। শো শো। এই যে মই, জীবনের পথ সব সময় তো সমান হয় না রে বাবা। তুই যে পুরুষ মানুষ হয়ে জন্মেছিস বাবা, তোকে তো এত সহজে ভেঙে পড়লে চলবে না। তোকে যে আর অনেক দূর যেতে হবে রে বাবা, অনেক দূর যেতে হবে। মনের সব গ্লানি দূর করে দে, সব কিছু ভুলে যা বাবা, সব কিছু ভুলে গিয়ে সবাইকে আপন করে কাছে টেনে নে। আপন বলে যে আমার কেউ নেই মা। সবাই আমাকে পর করে দিয়েছে। আমি সব হারিয়েছি মা, সব হারিয়েছি। না রে বই না, এই সব কিছু তোর মনের ভুল রে বাবা, মনের ভুল। মনের এই আধার পেরিয়ে নিজের শক্ত কলস থেকে বেরিয়ে আয় মই, বেরিয়ে আয়, দেখবি দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। বিনু দিদি, ও বিনু দিদি, তোমার কি হয়েছে? প্রচন্ড মাথা যন্ত্রণা করছে রে কেমি। দাঁড়াও, আমি তোমার মাথাটা খুব ভালো করে টিপে দিচ্ছি। আমার হাতে জানো তো জাদু আছে, তোমার মাথা ব্যথা এক্ষুনি সেরে যাবে। কি বিনু দিদি, তুমি তুমি উঠে বসলে কেন? তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, আমি মাথা টিপে দিচ্ছি তোমার। একটু ঘুমানোর চেষ্টা করো তো। ঘুম? না না, আমার আর ঘুম আসবে না কেমি। আমার যে বড্ড ভয় করছে, আমার বড্ড ভয় করছে। ওরা ওরা আমার ক্ষতি করতে চাইছে। একটু শান্ত হও বিনু দিদি, এখন আর তোমার ভয় কিসের বলো? এখন তো দাদাবাবু চলে এসেছে। না না কেমি, আজ না হয় আমার কপালে জুড়ে তোর দাদাবাবু ফিরে এসছেন, কিন্তু তোর দাদাবাবুর উপর ভরসা কি বল? তিনি যা খেয়ালি মানুষ, তিনি যদি আবার চলে যায় তখন তখন তো ছোট কাকিমা আবার কোমর বেঁধে নামবেন। কি করবো আমি? আমি কোথায় যাবো কেমি? এই কথাখানা তুমি অবশ্য ঠিকই বলেছো। যদি অভয় দাও তো একখানা কথা বলি। হ্যাঁ, কি কি বলবি বল। দেখো বিনু দিদি, আমার মনে হয় তোমার এখন শত্রুদের সাথে হাত মেলানো উচিত। কি বলছিস রে কেমি?
ছোট কাকিমা, মামা বাবু এদের মতো ইতর মানুষের সাথে হাত মেলাবো? এছাড়া আর উপায় কি বলো বিনু দিদি? তাছাড়া সংসারে টিকে থাকতে গেলে এরকম অনেক অপছন্দের কাজ করতে হয়। তুমি যদি ওদের খুশি করতে পারো তাহলে তোমার এই বাড়িতে থাকার ব্যবস্থা পাকা। দাদাবাবু যদি নাও থাকে তাহলেও কেউ তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। ইচ্ছে করছে কি বল দেখি, ওই বেহারিকে না আঁশবটিতে ফেলে একেবারে কুচি কুচি করে কাটি। সে যত নষ্টের গোড়া সব কিছুতে একেবারে জল ঢেলে দিলে। তোমার কথা আর বলো না দিদি। হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিন উনি নাকি অলক্ষ্মী বিদায় করবেন, তা সেই অলক্ষ্মী তো কালী পুজো আসার আগেই বাড়ি শুধু ভূত বিদায় করে ছেড়ে দিলে। আসছে ফুলু, আল্লাগিনি আসছে। ফুলু কিছু উপায় বের কর ফুলু, কোথায় পালাই কোথায় যাই ফুলু, কি হবে ফুলু? কিছু ভাব ফুলু। আমি পাকাবো না, আমি চোখ খুলবো না। এই 33 কোটি দেবতা তোমরা আমার সহায় হও। আমি কিছুদিন কলাটা মুলোটা মাটির মুড়োটা এসব কে বেঁচে থাকতে চাই। এই পৃথিবী চোরা বাবা মা, তোমরা এই সন্তানকে রক্ষা করো। তাকাবো দিদি। তোকে কেউ বাঁচাবে নেই, তুই এই সব দেবতার পুজোর বাজার থেকে পয়সা সরিয়েছিস ফুলু, কেউ তোকে বাঁচাতে আসবে না। ফুলু রে, তুই ভেবে দেখ দেখি, এই কাঁচা বয়সে আমাকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে ফুলু। ও ফুলু বলি কি, আমি মরার পরে না তুই চিতে সব গয়না কাটা তুলে দিস, কিন্তু সব একবারে গা ভরিয়ে দিবি। কিন্তু আমি বাঁচলে তো দরকার তুই চিতে তুলো দিদি। মনে হচ্ছে আমাকে দিয়ে বলিটা শুরু হচ্ছে, বুঝলে? আমার পরে তুমি আর জয়ও রয়েছো। কোথায় দিদি? চুপ করে আছো কেন? কি হলো? ছোট কাকিমা, আপনি অমন করছেন কেন? আমি তো বিজয়ার প্রণাম করার জন্য আপনার পা ছুঁতে যাচ্ছিলাম। ও পেন নাম, আচ্ছা বাচ্চা করো, পেন নাম করো, যত খুশি পেন নাম করো। পেন নাম করছে। ভালো থাকো বাচ্চা, ভালো থাকো, শত্রুরের মুখে ছাই দিয়ে খুব সুখে তুমি জীবন কাটাও, আমি আশীর্বাদ করি। সুখী হও মা, সুখী হও। মামা বাবু দেখি আপনার পা দুখানা। ভালো তো, তুই তো গুরুজন, আপত্তি কিসের? পেন নাম নিবি না? বেঁচে থাকো না, এমনি বলছিলাম। মা বলছে, মা কেমন কথা বলতে পারিস না, ঠিক করে কথা বলতে পারে না, বলছে মা বেঁচে থাকো বলছে। শরীরটা ওর খারাপ তো। আহা ফুলু, থাক ধরে থাক বাচ্চা। ধরো দিদি। মহিন্দা, একটা সত্যি কথা বলবে? তুমি কার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে? নিজের উপর। কেন মহিন্দা, এমন কি হলো যে নিজের উপর রাগ করে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে? আমি যে বড় ক্লান্ত বেহারি, বড় ক্লান্ত। মহিন্দা, মনের ক্লান্তিটা খুলে বলো, দেখবে অনেক হালকা লাগবে। কি আর বলি বলো তো, আমি যে সারাক্ষণই নিজের সঙ্গে যুদ্ধ করে চলেছি, আর সেই যুদ্ধে বারবার পরাজিত হচ্ছি। আমার মন ভেঙে গেছে বিহারি, সেটা এখন দুভাগে বিভক্ত। একদিকে বিনোদিনী আর একদিকে আশালতা। দুজনের মধ্যে কাউকেই যে আমি ছাড়তে পারছি না। আর এই দ্বিধা বিভক্ত মন নিয়ে আমি আর থাকতে পারছি না বিহারি, পারছি না। তাই নিজের থেকেই নিজে পালিয়ে বেড়াচ্ছি। মহিন্দা, তুমি বিনোদিনীকে দূরে কোথাও পাঠাও। চোখের আড়ালে থাকলে দেখবে আস্তে আস্তে সব ভুলে যাবে। তারপর বৌঠানা তোমার কাছে আসবে মহিন্দা। না বিহারি, না, তা হয় না। তা আমি কিছুতেই করতে পারবো না। বিনোদিনীকে দূরে পাঠিয়ে দিলে যে পাপবোধ আমায় কুড়ে খাবে। না, ওকে চোখের আড়াল করে আমি কিছুতেই শান্তি পাবো না বিহারি। মহিন্দা,
তুমি আগুন নিয়ে খেলছো। এই আগুনে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে মহিন্দা। কি করবো বলো বিহারি? আমার কাছে কি আর কোনো উপায় আছে? না বিহারি, আমি এটাকে যে নিজের অদৃষ্ট বলে মেনে নিয়েছি। যা পাপ আমি করেছি তা শাস্তি তো আমায় পেতেই হবে। আমি জেনে শুনে বিষ পান করেছি। এখন এই অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া ছাড়া আমার কাছে যে আর কোনো রাস্তা নেই বিহারি, কোনো রাস্তা নেই।